জাহান্নামের মধ্যে এইরকম লম্বা লম্বা খুঁটি রয়েছে, লম্বা লম্বা খুঁটি রয়েছে। এই খুঁটির সাথে এই অপরাধীকে আল্লাহ বেঁধে ফেলে দিবে। তাহলে কি এই সম্মুখে গীবত, পিছনে গীবত, মাল জমা করা, এই তিন কাজ কি করা যাবে? জোরে বলেন। আজকে যদি এতদিন শোনেন নাই বা শুনলেও আমল করেন নাই, অনেকে করেওছি, আজকের থেকে এই গীবত বাদ দিতে হবে, মাল জমা করা বাদ দিতে হবে, তবে আল্লাহকে আপনি পেয়ে যাবেন। মানুষ গীবত করে, মা বন্ধ করে না, ওরা খুব ভালো আছে। মা বন্ধ ঝগড়া করে না, ওরা গীবতও করে না, ঠিক না? কথা কয় না, ওরা কিন্তু আপনাদের চাইতে ভালো আছে। ভালো কন তৈলে কিন্তু রাতে কল করে তুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকদের খুঁজে খুঁজে বের করে অপরাধী করার জন্য। এরকম আছে না নাই? নিরপরাধ মানুষ বিগত সময়ে অপরাধ নাই, তাদের ধাওয়া করেছে, বাড়িতে ঘুমাতে পারে নাই, ঠিক না ভাই? জোরে কন, বাড়িতে ঘুমাতে পারে নাই, বাবা মার সাথে অনেকেই দেখা করতে পারে নাই, অনেকের বাবা মারা গিয়েছে, জানাজার ময়দানে আসতে পারে নাই। এই অপরাধের কথাগুলো ওই সময় বলা যায় নাই, আমাদের মুখ থেকে মাউথপিস কেড়েও নেওয়া হয়েছে। এ আবার কেমন জুলুম করেছে ভাইয়েরা! এই যে জুলুম নির্যাতন যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জালেমদেরকে আমি ভালোবাসি না, যারা জালেম তাদেরকে ভালোবাসি না। দুর্ভোগ কাদের জন্য? এইসব মানুষ কিন্তু সব দুর্ভোগের মধ্যে পড়ে আছে। আমরা সূরা মাউনের মধ্যে পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা আল-আলাদির মধ্যে নাই? ওই নামাজের জন্য দুর্ভোগ। আল্লাযী ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে দাঁড়ায় টাকা টুকা করে, নামাজের মধ্যে খুশু নাই, এদের জন্য দুর্ভোগ। এরকম আছে না? ফ্যান গনে নিয়ত করে, ফ্যান গনে। আপনাদের গ্রামে নেই, আমাদের ওখানে আছে, অনেক আছে। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গরিহিত কাজ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, মানুষ খুন করার থেকে, গুম করার থেকে, মানুষকে জুলুম করার থেকে ফিরায় রাখে। নামাজ ফিরায় রাখে, কিন্তু তারা নামাজও করেছে, হজ করেছে, পট্টিও বেঁধেছে, কিন্তু জুলুম করা কি বাদ দিছে? আল্লাহ তাদের দোয়া কি কবুল করছে? কবুল করে নাই। দেখেন না, যখন স্বাধীন হলো, গণভবন দোলাই হলো, জায়নামাজও পায় নাই, তসবিহও পায় নাই, কোরআন শরীফও পায় নাই। এই কথা পায় না, জোরে পান না? এই জিনিসগুলো পাই নাই বাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি জুলুম নির্যাতন করেছে, তার প্রতি কত কষ্ট করেছে তিনি, কত দুর্ভোগ, কত তার কষ্ট, কত তার মান অপমান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম আমরা স্বাধীন পাইলাম, যখন তিনি মক্কা বিজয় করে স্বাধীন পেয়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন, মারহাবা খান। যেদিন তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রেসিডেন্ট হওয়ার পর মদিনায় দুর্ভিক্ষ পড়ে গেল, অভাব হয়ে গেল। তখন এক ইহুদির কাছ থেকে 5000 দিরহাম তিনি হাওলাত দিলেন। ইহুদিরে, তুমি আমাকে 5000 দিরহাম টাকা হাওলাত দাও, একটা মাস তোমাকে আমি পরিশোধ করব। কয় মাস? খুব মনোযোগ দিয়ে এখন একটু নবীর দিকে চলে গেছি, এখন একটু নবীর দিকে চলে গেছি। আমাদের নেতা, তিনিও নেতা। কেমন নেতা একটু দেখেন ভাই, তিনি হলো বিশ্ব নেতা, ঠিক না ভাই? আসল নেতাই তো তিনি আমাদের, ঠিক না ভাই? আমার নেতা, তোমার নেতা
জোরে কানা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। তিনি হলো নেতা। 5,000 দিরহাম নিয়ে তিনি যখন জনগণের মাঝে সব বিলি করে দিলেন, দেওয়ার পরে এরকম মাঝে মাঝে দিতে দিতে বাইতুল মাল থেকে দেন, দিয়ে দিয়ে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে যান, যাইয়া সন্ধ্যার সময় বলে, আয়েশা রে, সারাদিন মানুষের মাঝে অর্থগুলো বিলি করতে খুবই ক্ষুধা লেগে গেছে, ও আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? সারাদিন দিলেন, আর এখন আমাদের নেতারা আসছে আগে প্যাকেট পকেট প্যাক, তারপরে হলো মানুষ। নবীর আদর্শের কথা যারা বলেন, নবীর পক্ষে যারা বলেন, যারা কথা নবীর মহাব্বত ভালোবাসা যারা অন্তরের মধ্যে রয়েছে, সেই মানুষগুলো চিনে চিনে একটু নেতা বানান, ঠিক না বাকি? যেই হোক না কেন, যে দলের হোক না কেন, আমরা চাই একজন ইমানদার, ঠিক না বাকি? আমরা চাই একজন সৎ মানুষ, ঠিক না ভাই? যারা বলেন ঠিক না বাকি? এইরকম মানুষ আমরা চাই যেন শান্তিতে আমরা এই দুনিয়া বসবাস করতে পারি। শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ নবীর আদর্শ না আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ইহুদির টাকা নিয়ে যখন সেদিন বিলি করে দিলেন, পরের দিন জোহরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে, মাঝ পথে ইহুদি এসে বলছেন, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কতগুলো টাকা নিয়েছো? 5,000 দিরহাম। এখন তোমার কাছে আমি চাই টাকাটা দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, ইহুদি, ও ইহুদি, তুমি শোনো, গত করলো তোমাকে বলেছি আমি 1টা মাস পরে দিব, সময় নিয়েছি 1 মাস, কেবল 1 দিন গেছে, তুমি আমার কাছে টাকা চাইছো কেন? কি জন্য চাইলে বলো? বলে, তুমি টাকা দাও, আমি সব বুঝে শুধি না। যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই নবী বললেন, আমার কাছে তো এখন কোনো টাকা নাই, আমি কেমন করে দিব? তোমার এই অর্থগুলো তো আমি গরিব মানুষের মাঝে বিলীন করে দিয়েছি, কেমন করে এখন আমি তোমাকে এই টাকাগুলো দিব? বলতে বলতে ইহুদি আমার নবীর এই জামাটা ধরে এমন জোরে টান দিলেন, নবী আমার জমিনের মধ্যে পড়ে গেলে। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ওখানে হাজির। ওমর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তরবারি বের করে ইহুদির গলার কাছে ধরে ফেললেন। আল্লাহর নবী বললেন, ওমর খবরদার, খবরদার, ও হলো পাওনাদার, আমি হলো দেনাদার, ও আমার মেহমান, ওমর খবরদার, খবরদার, তুমি আমার পাওনাদারের কিচ্ছু করো না, খবরদার, তরবারি সরাও। ওমর আর ইহুদিকে কিছু বললেন না, সাইডে দাঁড়িয়ে গেলেন, তরবারি খাপের মধ্যে ভরে ফেললেন, ফেলে অঝর নয়নে কান্না করছেন, আয় রে ইহুদি, তুই এত বড় স্পর্ধা, আমরা সম্মুখে থাকতি আমার নবীকে এত বড় আঘাত করলি। নবীর আমার গলার এই কাপড়ের টানে চান্দা যেন ঝুলে ফেলছে, ঝুলে গেছে, রক্ত বের হচ্ছে, এমন অবস্থা। নবী আমার দাঁড়িয়ে বললেন, ইহুদি বলো তুমি এখন কি চাও? এখন এনে বলতেছেন আমি কি চাবো? মনে মনে ইহুদি চিন্তা করেন, যদি টাকা চাই, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, তারা টাকা দিয়ে দিবে, আমি আবার অপমান করব। তার অন্তরের কথা প্রকাশ করেছেন ওখানে, অন্তরে যা বলেছিল ওখানে প্রকাশ করেছেন এই কিতাবের মধ্যে। তিনি বলেছেন যে আমি আবার অপমান করব। এখন যদি টাকা চাই, যে কোনো সাহাবায়ে কেরাম দিতে পারে, তবে এমন একটা মৌসুম ওই সময় ছিল খাজুর পাকে নাই, কাঁচাই আছে, আমি খেজুর যাবো, 5,000 দিরহামের খেজুর যা হয় আজকে আমাকে দিতে হবে। যখন ইহুদি এই কথা বললেন, বলার সাথে সাথে ওমর সাইডের থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যখন খেজুর চায়, আমি কত করলো আমার বাগান থেকে খেজুর জাত করে আমার গুদামের মধ্যে ভরে রেখেছি। সুবহানাল্লাহ, আমি এই খেজুরটা সুন্দর করে রেখে দিয়েছি। আর রাসূলুল্লাহ ইহুদিকে বলেন, সে বস্তা নিয়ে আসুক, 5,000 দিরহামের যত খেজুর হয় ওজন দিয়ে আমি সব তাকে দিয়ে দিব।
বাবাজিরা ভাইরা আমার, যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ইহুদি এখন চিন্তা করলেন, হায় রে, নবী তো আর কিছু করতে পারলাম না। ওরা নবী কেমন ভালোবাসে, ওখানে ইহুদি একা, আর সাহাবায়ে কেরাম কয়েকজন, নবী আমার ধরলে ইহুদিকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে পারত, কিন্তু আল্লাহর নবী নিষেধ করেছেন। একটা সাহাবী চু শব্দ করছে না, সুবহানাল্লাহ। এইটা হলো নবীর আদর্শ, এইটা হলো নেতার আদর্শ, এইটাকে হলো নেতা মানা। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, উল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করো, আর তোমাদের নেতার অনুগত করো। সুবহানাল্লাহ। তাই না? ওয়াজ মনে বুঝতেছেন না? গম ধরছে কি? গম ধরে নেই তো? তাহলে কি জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হৃদয়ে গেঁথেছি আশার মালা, হৃদয়ে গেঁথেছি আশার মালা, কবে দিদার দিবে মদিনাওয়ালা। মারহাবা। কবে দিদার দিবে মদিনাওয়ালা, লা ইলাহা। লা ইলাহা। সারত হবে মন দেখা দিবে যখন, এই আশাতে কাঁদে আমারি দুনয়ন। মারহাবা। যখন মারহাবা। সারত হবে মন দেখা দিবে যখন, এই আশাতে কাঁদে আমারি দুনয়ন। সহে না তো হৃদয়ে আরে জ্বালা, সহে না তো হৃদয়ে আরে জ্বালা, কবে দিদার দিবে মদিনাওয়ালা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা ভাইরা আমার, যখন ইহুদি বলা হলো, ইহুদি তোমাকে আমার সাহাবা ওমর খেজুর দিবে, যাও বস্তা নিয়ে আস। আল্লাহর নবী বলে দিলেন। ইহুদি এবং ওমর রওনা দিয়েছেন, একটু দূরে চলে গেছেন। আল্লাহর নবী পিছন দিক থেকে ডাকছেন, ওমর আসো, ফিরে আসো আমার নিকট। ওমর দৌড়ে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? আমি হাজির। ওমর, ইহুদি যখন 5000 দিরহামের খেজুর না হয়ে যাবে, বাড়তি আরেকটা বস্তা তুমি খেজুর ইহুদিকে দিয়ে দিবা। কেন? কেন ইয়া রাসূলুল্লাহ? কি জন্য দিব? কেন দিব? কথাটা রাখলাম, কেন দিবেন এটা পরে বলছি। এর মধ্যে বিরাট একটা রহস্য আছে। বাবাজিরে ভাইরা আমার, মাপা হয়ে গেল। যখন ইহুদিকে খেজুরের গোলামের নিকটে নিয়ে যখন বলছেন, যাও তোমার ইচ্ছা মতে মেপে মেপে 5000 দিরহামের কতটুকু খেজুর হয় তুমি নিয়ে নাও। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেলেন। নামাজ পড়ে আবার চলে আসছেন। ইহুদি, খেজুর কি মেপেছো? মেপেছি। কম তো নাও নাই? না, একটু বেশি নিয়েছি। এখন আরেকটা বস্তা তুমি খেজুর মাপো। কেন? কেন আরেকটা বস্তা মাপো? বলে মেপে নাও, তোমাকে পরে বলছি। আরেকটা বস্তা যখন উদ্ধৃতি মেপে দিলেন, দেওয়ার পর ইহুদি যখন চলে যাবে, বিদায় দিবে, বলো ওমর আমি যাব না। এই একটা বস্তা খেজুর কেন দিলে? আর আমার পরিচয় এত সময় পর্যন্ত কেন দিলে না? আমি এইটা না শোনা পর্যন্ত, না বোঝা পর্যন্ত এখান থেকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝরঝর করে কেঁদে ফেলে দিলেন। ইহুদিরে, আমার নবীকে তোমরা চেনো নাই, তোমরা আমার নবীকে দেখেছো কিন্তু চেনো নাই। আমার নবী কেমন, তার চরিত্র কেমন,
তার আচার কেমন, তার ব্যবহার কেমন, তার মধ্যে হৃদয়ে বরকত, এইটা তোমরা জানো না। সেই জন্য তোমরা এইরকম অবস্থা আমার নবীকে করেছো। ইহুদি ডেকে ডেকে বলে, তাই তো দেখলাম রে ওমর, আমি ইহুদি একা, তোমরা কয়েকজন, আমাকে ধরলে কিন্তু আমি পারতাম না। তোমরা নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করো, একটা কথা বলার সাথে সাথেই সবাই স্টপ হয়ে গেল। তোমরা একটা কথা বললে না, তার উপরে কোন রকম প্রতিবাদ করলে না। আমাকে ধরলে তো আমি মাটির সঙ্গে মিশে যাইতাম। এই উদ্ধৃতি বস্তা কেন তুমি মেপে দিলে বলো, কোন পরে বলছি। ইহুদি তখন বলে, ওমর রে, আমি বুঝতে পেরেছি রে ওমর, আমি তাওরাতের পণ্ডিত, আমি জাবুরের পণ্ডিত, আমি ইঞ্জিলের পণ্ডিত। ওমর, তুমি জানো না, আমি এই কিতাবগুলো পড়ে পড়ে দেখেছি, এই যুগে এমন একটা মানুষ আসবে, তার ধৈর্য এমন হবে পাহাড়ের মতো ধৈর্য। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, তার বংশ হবে হাশিমি বংশ, কুরাইশ বংশ। আমি সেই লোকটার মধ্যে সেই চরিত্রই খুঁজে পাই, যেটা আমি কিতাবের মধ্যে পড়ে পড়ে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, ইহুদি যখন এই কথা বলছে, ওমর তখন বলছে, ইহুদি রে, তুমি যখন আমার নবীকে ঘাট ধরে জামা ধরে ফেলে দিলা, আমি তরবারি তোমার গলার মধ্যে ধরলাম। আমার নবী আমাকে নিষেধ করার সাথে সাথে আমি আর তরবারি টান দেই নেই, নইলে তো তুমি ওখানে থাবাস করে পড়ে যাইতাম। আমি একটা সেকেন্ড আর আমি তোমাকে অগ্রসর হই নাই, সাথে সাথে আমি অফ হয়ে গেছি, স্টপ হয়ে গিয়েছি। আমি ফিরে এসেছি, তোমাকে গলায় এই তরবারি ধরার কারণেই আমার অপরাধ হয়েছে। আমার নবী আমাকে ডাক দিয়ে বলে দিয়েছেন, আমার খবরদার খবরদার, তুমি যে আমার পাওনাদারের সঙ্গে বেয়াদবি করেছো, তোমার জরিমানা, তোমার এই জরিমানা সব 1 বস্তা খেজুর বেশি দিয়ে দিবা। আমি যে তোমাকে তরবারি ধরেছি, এইটা আমার নবী আমাকে জরিমানা হিসাবে দিতে বলেছে। সুবহানাল্লাহ। এই ইহুদি, আমার নবী কি দয়া তুমি জানো না, আমার নবীর কি মায়া তুমি জানো না রে ইহুদি। ইহুদি তখন কেঁদে ফেলে দিল, ওমর রে, যে মানুষের মধ্যে এত পাহাড় পরিমাণ ধৈর্য, আকাশের মতো উদার তার মন, এই ওমর, আমার পরিচয়টা নেই, আমার নাম হলো যায়েদ। সুবহানাল্লাহ। আমি এখন আর এখানে থাকতে চাই না, আমি তোমার খেজুর নিতে চাই না। আমি চিনে ফেলেছি, এটা বিশ্ব নবী ছাড়া কেউ হতে পারে না, শ্রেষ্ঠ নবী ছাড়া কেউ হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক ছাড়া কেউ হতে পারে না। অতএব আমি এখন যাব নবীর দরবারে, চলো যাই, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের পৃথিবী তুমি বয়ে রাসূল, মুনাফিক বেদিনেরা দেখে অবাক, তোমার নাতের সুর বাজে আহা কি মধুর, ওয়ারফা'না লাকা যিকরা, ওয়ারফা'না লাকা যিকরা, ওয়ারফা'না লাকা যিকরা, ওয়ারফা'না লাকা যিকরা, ورفعنا لك ذكرك يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله। তুমি এসেছিলে, ভালোবেসেছিলে, সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে। মারহাবা, যেরকম মারহাবা। তুমি এসেছিলে, ভালোবেসেছিলে, সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে, মানবতা দিয়ে, প্রেম সুধা পিয়ে,
বিড়ালে যারা ছিল ঘোর বিপাকে, তোমার আহ্বানে সুরে লাগানে গানে, তোমার আহ্বানে সুরে লাগানে গানে, সত্যেরা একসাথে বেঁধেছিল ঝাড়। তোমার নাচের সুর বাজে আহা কি মধুর, ওরফা'না লাকা যিকরাক। মারহাবা, মারহাবা। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার সাথে সাথে যাইতে যাইতে নবীর দরবারের নিকটে যখন চলে গেলেন, আল্লাহর নবী দেখেন ওমরের সাথে ইহুদি চলে আসছে। নিকটে যখন আসছেন, আল্লাহর নবী আগে দাঁড়িয়ে ইহুদির সাথে কথা বললে, আমি আপনি হলে কি করতাম? কি রে, তোর তো পাওনা দিয়েছি, আবার কেন এসেছিস? আমি একটা শটকানি মেরে দিতাম। কথা পাই না? আল্লাহর নবী সম্মান স্বরূপ আমি তার সাথে আচরণ করছে। কি চরিত্রের নবী আমরা পেয়েছি, আমরা বুঝি নাই ভাই। আমিনার কোলে কি এসেছিল, যার চেহারা চাঁদের চাইতে উজ্জ্বল, সুবহানাল্লাহ। যে দিনে চলাফেরা করলে সূর্যের আলো নিভে যেত, এইরকম তার চেহারা। তার জমিনের মধ্যে কোনো ছায়া পড়তো না, এমন চেহারা তার। সেই চেহারাওয়ালা মানুষের মধ্যে অনেক কাফের বেঈমান মুশরিক তাকে আঘাত করেছিল। ঠিক না? ঠিক। তাইফের ময়দানে কি আঘাত করলো? ওইদের ময়দানে দমদম মোবারক শহীদ হলো, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী এত সুন্দর চরিত্র দেখে দেখে ইহুদিরা মুসলমান হয়েছে। ও বাবাজিরা ভাইরা আমার, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন এবং পরকালীন মুক্তি। জোরে বলেন ঠিক না বেঠি? ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি রয়েছে, যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মা আমিনা রাখি তারা আমার নবী মুহাম্মদ, আল্লাহ তাআলার দোস্ত পিয়ারা, আল্লাহ তাআলার দোস্ত পিয়ারা আমার নবী মুহাম্মদ। মা আমিনা রাখি তারা আমার নবী মুহাম্মদ। মারহাবা, হযরত মারহাবা। বাবাজির ভাইয়া আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি কেন এসেছো, কি জন্য এসেছো বলো? তখন ইহুদি ঝরঝর করে কেঁদে ফেলে দিলেন। কেঁদে ফেলার সাথে সাথেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন অপরাধী, অন্যায়কারী, আপনার কাছে আমি অপরাধী, আমার দুইটা হাত দিয়ে দিলাম, এই অপরাধের শাস্তি আমাকে আগে দিয়ে দিন। কি অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জামা ধরে টেনে জমিনে ফেলে দিয়েছি, আপনার গায়ের মধ্যে লাল টকটকে হয়ে গিয়েছে, আমি বড় অপরাধ করেছি, এইটাকে ক্ষমা করুন, তারপরে আমি আপনার হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বললেন, না 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 ইহুদি রে, আয় আমার হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যা, আমি সব ব্যথা ভুলে যাব। সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবীর চরিত্র এমন, আল্লাহর নবীর আদর্শ এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে করে আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আযীম নামের একটা শব্দ, যে শব্দ মাপার কোন যন্ত্র নাই। সুবহানাল্লাহ কয় না? আপনারা ওয়াজ বুঝেন না? সুবহানাল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ কয় না? জোরে কর, তবে কাছে আপনার মনের মধ্যে এই আশা কামবে। নবীর ভিড় আমার, এই নবীর আদর্শের মধ্যে যখন নিয়ে আপনার ঈমান নসিব হবে, এই জমিন কত বড় মাপ জানেন কেউ? এই পৃথিবীটা, এর মধ্যে সোনা দানা হীরা মানিক মুক্তা জওহরাত আছে না নাই? সমুদ্রের মধ্যে কত ধন দৌলত আছে না নাই? বাবাজির ভাইরা আমার, পৃথিবীর জমিনের উপরেও আছে, কত অর্থ সম্পদ আছে। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবী বিক্রি করলে কত সম্পদ হবে তোমরা হিসাব করতে পারবা না। কত টাকা হবে, কত দিনার হবে, কত কড়ি হবে তোমরা জানো না, কত রুপিয়া হবে। তবে তোমরা শুনে নাও, আমার জান্নাতের মধ্যে বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে, এই লাঠির নিচে কতটুকু জায়গা হয়? এত বড়, এত বড়।
একদম 1 ইঞ্চি হবে, এইটুকু জায়গা হয়। দুনিয়ার মানুষ শোন, আমার নবী বলে দিলেন আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন সমস্ত পৃথিবীর সম্পদের চাইতেও 1 ইঞ্চি জায়গার দাম, জান্নাতের জায়গার দাম এর চাইতেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ভালো করে শোনো। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের ডাকে, ফেরেশতা দেখ আমার বান্দা সিজদার মধ্যে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, আর রুকুর মধ্যে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আমার পুত পবিত্র নামের যখন ঘোষণা করছে রে ফেরেশতা, এ ফেরেশতা তুই কি জানিস আমার 7টা আসমান 7টা জমিন যত সম্পদ আছে রে ফেরেশতা, আমার বান্দা যখন এই কথা বলছে তার নাক এবং কপাল লাগাইয়া চেহারাটা আমার এই জমিনের মধ্যে আমার কুদরতের পায়ে যখন নত হয়েছে, এ ফেরেশতা শুনে রে আমার বান্দাকে আমি এমন লাভবান বানিয়ে দিলাম 7টা আসমান জমিনের সমস্ত সম্পদের চাইতে তার সিজদার দাম আমি বেশি দিয়ে দিলাম। বাবাজিরা ভাইরা আমার খারাপ লাগতেছে, এই সিজদা যখন দিয়েছি আমরা কেউ কিন্তু অর্থ বুঝে নিয়ে পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা এর অর্থ কি, সুবহান রাব্বিয়াল আযীম এর অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি, রব্বানা লাকাল হামদ এর অর্থ কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি এর অর্থ কি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা মাউন, সূরা কুরাইশ এই যে সূরাগুলো আমরা তেলাওয়াত করছি এর অর্থ অনেকেই জানে না, ঠিক না ভাই? যখন আমরা অর্থগুলো বুঝবো আমরা আল্লাহকে কি বলছি, আমরা বলছি এই কান ধরে, কান হাত উঠাই কি উঠাই না, এই যে মন দেখ কান উঠে বলছি আল্লাহু আকবার, হাত ধরে দিলে আল্লাহ তুমি বলো, তোমার কাছে আমরা অপরাধী। জোর হাত ধরে মানুষ যখন আসামি হয় পুলিশ এসে আপনার হাত ছেড়ে দিয়ে নিয়ে যায়, কি করে হাত বেঁধে দেয়, আমরা আল্লাহর কাছে হাত বেঁধে দিলাম, আল্লাহ আমরা কান ধরছি অপরাধী, হাত ধরছি আমরা অপরাধী। আমরা সানা পড়ছি, যখন সানাটা হয়ে গেল আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ছি, পড়ার পর আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। এইটুক যখন বললাম আমার আল্লাহ বললেন বান্দারে কোন আল্লাহর প্রশংসা করলি, কোন আল্লাহর প্রশংসা করলি রে বান্দা, আমরা বলছি রাব্বিল আলামিন, ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সারা জাহানের রব, সারা জাহানের প্রতিপালক, সেই আল্লাহর প্রশংসা আমরা করলাম। বান্দারে তাহলে সেই আল্লাহ কি আছে তোরা বল, সেই আল্লাহর আছে কি আর রহমানির রহিম, যিনি দয়ালু অতি দয়ালু, যিনি দয়ালু, যিনি দয়া করেন অতি দয়া করেন সেই আল্লাহ। আল্লাহু আকবার, কখন দয়া করবে রে বান্দা, তিনি কোন দয়ালু, কোন অতি দয়ালু, আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক যেদিন তিনি দয়া করবেন, যিনি রহিম নামের দয়া করবেন তিনি, সেই মালিক হলো তিনি। আমরা বলছেন বান্দা সেই, হে আল্লাহ বলছেন বান্দা সেই আল্লাহর কি করছিস তোরা, আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই আল্লাহর ইবাদত করছি, দাসত্ব করছি, আমরা গোলামি করছি এবং তার কাছে আমরা সাহায্য চাইতেছি। আল্লাহ বলছেন কি সাহায্য চাই বান্দা বল,
আমরা বলছি আমরা সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক পথ চাইতেছি আল্লাহ, আমরা বাঁকা পথ চাচ্ছি না, আমরা বাঁকা পথ চাই না, সোজা পথ চাই। আমরা আল্লাহকে বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এ বান্দা তাহলে সেই পথটা তোরা কেমন পথ চাস আর কেমন পথ চাস না? আল্লাহ এমন পথ আমাদের দিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে দিও না যাদের তুমি গোমরাহ করেছো, যাদের পথ ভ্রষ্ট করেছো, যারা পথের চ্যুতি হয়েছে, যারা তোমার থেকে দূরে চলে গেছে, ওই পথে আমাদের নিও না আল্লাহ, ওই পথে নিও না। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, পরে আমাদের এই জীবনের কথাগুলো আল্লাহকে বললাম। দুইটা ভাগে বিভক্ত সূরা ফাতিহার মধ্যে আমরা কোনোদিন কিন্তু এই চিন্তা করি নাই। কথা কয় না? মসজিদের মধ্যে দাঁড়িয়ে আমরা সবাই বলি কোনো ভেদাভেদ নাই, আছে? ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ আছে? বলে তোর টাকা নাই কিসের কাছে যা, কর শক্তি আছে কারো? সবাই এক কাতারে দাঁড়িয়ে বলছি কাতার সোজা করো, বাঁকা রাখিও না। আমরা একটা চিহ্ন দিয়ে দেই মসজিদে, কথা পাই না? সবাই চিহ্নের ভিতরে দাঁড়িয়ে আমার মনকেই বলছে এটাই সোজা হবে। আবার একটু কেউ আগে গেলে এই বেতন দিতেন, বলি কি বলি না? তাহলে তার ভুল হয়েছে, সোজা হন। ওখানে নামাজ শিক্ষা দিল, এখানে যেরকম কোনো ভেদাভেদ নাই কোনো মানুষের, ছোট বড় কালো ধালা গরিব ধনী যাই হোক না কেন, কৃষক শিক্ষিত রাজা মন্ত্রী বাচ্চা সব এক কাতারে দাঁড়াইল। যেরকম নামাজে একসাথে হইলে রে বান্দা সোজা, বাহিরে গিয়েও তোদের অফিস আদালত ঘর বাড়ি চাকরি বাকরি এইরকম সোজাই রাখবি। কথা কয় না? এইটা নামাজ শিক্ষা দিল, কিন্তু এই শিক্ষা কি আছে? নামাজ শিক্ষা দেয় কিন্তু আমরা শিক্ষা নেই না। আল্লাহর নবী এইরকম হাতে কলমে ধরে ধরে নামাজীদের নামাজ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতদেরকে সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়া কিয়ামত পর্যন্ত এই গাইড বুক আর নবীর মুখবিচ্ছিত বাণী হাদিস শরীফ প্রচারের দিন দিয়ে দিয়েছেন, চেক করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এইগুলো চলবেই চলবেই চলবে, একটা অক্ষর কারণ ভুল ধরার ক্ষমতা নাই। ঠিক না বেঠি? বলেন ঠিক না বেঠি? বাবাজিরা ভাইয়া আমার, সেই নবীকে অনেকেই গালি দেয়, দিছে কি দেয় না? জোরে বলেন। অনেকেই কষ্ট দেয়, আল্লাহকেও মানে না, নবীকেও মানে না। যারা এইরকম নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, অনেক ইহুদি অনেক নাসারা, কিছুদিন আগে এই সম্পর্কে আমাদের দেশে অনেক মিছিল হয়েছে, হয়েছে কি হয় না? উল্লাপানা কয়েকবার হয়েছে। ইহুদির বাচ্চারা এখনো নবীর বিরুদ্ধে অনেক কথা বলে, নবীর স্ত্রীদের বিরুদ্ধে বলে, আল্লাহ সম্পর্কে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। মানে একাই মশা কামড় দিলে কামান দিয়ে কি ঠেকান যায়? কামান সেট করে মশার কাছেই দুর্বল, তাই আবার তাই আল্লাহ বলতে মশার কাছেই তো ফাইনাল শেষ। আর্মি বিডিআর গান যেখানে আছে, চতুর্দিকে বাহিনী চেক করা আছে না নাই? মশা গেল কোন দিয়ে অফিসারের ঘরে দেখাতে পারছে? আল্লাহর সামান্য একজন, সামান্য একটা মাখলুক। আল্লাহ তাআলা বলেন বান্দা শোন, আজকের খুতবার মধ্যেও এরকমই বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর জমিনে যত সম্পদ আছে, মশার দানার যে দাম আছে পৃথিবীর দাম আল্লাহর কাছে নাই। বাবাজিরা ভাইরা আমার, এই নবীর বিরুদ্ধে যারা যাবে, এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, তাদেরকে আমরা মানি? জোরে বলেন।
মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক না ঠিক? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। জোরে কয় নাকি? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক না ভাই? ঠিক জয় বলেন, ঠিক না ভাই? ঠিক বাবাজি ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি সময় একটা কাফেরের বাড়িতে দাওয়াত নিলেন। কি নিলেন বলেন তো? দাওয়াত নিলেন। তাকে দাওয়াত দেওয়া হলো, সুন্দরভাবে তাকে দাওয়াত দিয়ে যখন সেই লোকটা দাওয়াত দিলেন, থাকতেন হলো শহরে, যখন গ্রামে আসছেন, আসতেই নেতাদের একত্রিত করে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। সেই দিন তারা বলতেছেন আজকে মুহাম্মদকেও দাওয়াত দিব। শেষ করে দিব, আজকে মুহাম্মদকেও দাওয়াত দিব। দাওয়াত দিয়েছেন হলো উকবা ইবনে মুইত, তার নাম হলো উকবা ইবনে মুইত। তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী খাওয়ার জন্য আসলেন। বিছানার মধ্যে সবাই বসে গেছেন, বসে যাওয়ার সাথে সাথে খাবার সম্মুখে চলে আসছে। আল্লাহর নবী বলছেন আবু মুইত রে, আসো আমার নিকটে আস। অমনি চলে গেলেন, যাওয়ার সাথে সাথেই বলতেছেন আবু মুইত, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তবেই তোমার খানা খাবো, নইলে আমি মুহাম্মদ উঠে যাব, তোমার খানা আমি খাবো না। আবু মুইত দেরি না করে আল্লাহর নবীর হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরে আবার কি করবেন দেখেন, যখন তিনি এই কাজটা করলেন, বাহির থেকে তার বন্ধু ছিল। এখন বন্ধুর কথা শোনেন, আপনারা যে বন্ধু বানান